হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে নববর্ষ, তো শুভ নববর্ষ সবাইকে। এই যে আমি, শুভ, দাদা আর এই যে কোথায় গেল মা, এই যে মা, আমরা সবাই মিলে যাচ্ছি এখন সিদ্ধেশ্বরতলায় পুজো দিতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দির, আর ওই দিকে ওই যে মারা গেছে, এখান থেকে প্রসাদ কেনা হয়, প্রসাদ কিনতে। এই যে মা প্রসাদ নিয়ে চলে এসছে। এই প্রসাদগুলো যা খেতে, মানে ছোটবেলা থেকে আমার এই প্রসাদগুলো খেতে হেভি লাগতো। আজকে তো দেখো লাইন মোটে কোন এই অবধি লাইন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন মন্দির থেকে বেরিয়ে পুরো ওই দিকে কত দূর অবধি যে লাইন হতো, মানে প্রচুর দূর অবধি লাইন হতো। সে 2 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তবে ভিতরে পুজো দিতে পারতাম। এখন অনেক ভিড় কমে গেছে, এখন হয়তো লোকে আরো বেলা করে আসে কিংবা আরো সকালে আসে, কে জানে। এই দিকটা তো মেন মন্দির, এই যে এখানে। এই দিকটায় যে কি আছে, এই দিকটা কোনোদিনও যায়নি। এখানেও লোকেরা লাইন দিয়ে ঢোকে, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি আমাদের, জানি না কি আছে। এখানে হলো এই যে লাইন দিয়েছে সবাই, এই লাইন ভেঙে পাশ দিয়ে লোকেরা ঢুকে যাচ্ছে, জন্য ঝামেলা বেঁধে গেছে চারিদিকে। ওইখানে এই ছোট্ট কুট্টিটাকে, এই ছোট্ট কুট্টিটা কি কিউট। ওর মা আমার উপর দায়িত্ব দিয়ে গেছে ওকে দেখে রাখার জন্য। ওদিকে যেও না, দেখাচ্ছি কিউটি। এসব চশমা ফশমা আমার হাতে দিয়ে দিয়েছে ধরার জন্য। সেই সন্দেশ অমৃত, ছোটবেলা থেকে ফেভারিট এখানকার সন্দেশ। মাকে ছোটবেলা বলতাম মা সিদ্ধেশ্বরতলার সন্দেশ খাবো। এখন এই দোকানে এসে ব্রেকফাস্ট করা হচ্ছে। আমি রুটি নিয়েছি, এখানে তরকারি, ওরা পরোটা নিয়েছে। খেয়ে খাওয়ার পরে এখান থেকে বাড়ি। তো এই এখন আমরা বাড়ি এসেছি, এই বাড়িতে। মা ওই বাড়ি চলে গেছে, আমি একটু রেস্ট করবো, ঘুমিয়ে আছি। তারপরে এখান থেকে ব্যাগ প্যাক করে বেরোবো, কারণ আজকে বিকেলে বেরোতে হবে। তো সব ব্যাগ নিয়ে প্যাক করে সব অবসর হয়ে গেছে, নিয়ে বেরোতে হবে। দাদা আজকে আবার গেছে, ঠিক আছে, গিয়ে আবার একটা মন্দিরে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ঠিক আছে। ওর খালি ধর্মস্থানে গিয়েই কোনো না কোনো মেয়ে পছন্দ হচ্ছে, ভগবান জানে কেন, ঠিক আছে। গিয়ে এত পছন্দ হয়েছে, এবার সেই ফেসবুক খুলে মন্দির খুলে বসে আছে কিভাবে মেয়েটাকে পাবে, ঠিক আছে, কি অবস্থা। তারপর দেখে শুনে বলে এই তাহলে তো মেয়েটা রঘু ডাকাতের নাকি রানা ডাকাতের বংশধর। কি অবস্থা, তাহলে কি করে করবে? রানা ডাকাতের রেফারেন্সটা বল। কি হঠাৎ করে বলি রানা ডাকাতের বংশধর কেন বললো? কেন কি না কি রানা ডাকাতি বানিয়েছিল সিদ্ধেশ্বরী মন্দিরটা? হ্যাঁ, রানা ডাকাতি বানিয়েছিল মনে হয়। তুই কি করে জানলি রানা ডাকাত বানিয়েছে বাবু? আদৌ ঠিক জানিস? আরে তো মাই তো বললো। মাই বলেছে? এই যে দিশা আমার ছোটবেলার বন্ধু, আমার ইনস্টাগ্রাম কি বলে ওটাকে, স্টার্টআপ বিজনেস ফটোগ্রাফার ছিল। হ্যাঁ, ওল্ড ইনস্টাগ্রামের ফটোগ্রাফার। এখন এই যে আমরাই আর শুধু যাচ্ছি দিদাবাড়িতে। মারাত্মক রোদ আছে, মারাত্মক রোদ। যাই হোক, আমি ওর বাড়ি গিয়ে কিছুক্ষণ ঘুমানো হয়েছে। এই 2 দিন নিরামিষ ছিল, আজকে ফ্রাইড রাইস আর চিকেন। এই 2 দিন ধরে ঘুম হচ্ছে না, রোজ সকাল সকাল উঠতে হচ্ছে, তাই আজ একটু ঘুমটা হয়ে গেল আর ভালো লাগছে। নাহলে এই বাড়িতে এলে ঘুমোতে দিত না এই মেয়েটা। পয়লা বৈশাখের দিন এটা আমাদের একটা নিয়ম, ঠিক আছে, যে সকালবেলায় হলো সিদ্ধেশ্বরতলায় পুজো দিতে যাওয়া, আসার সময় কচুরি খাওয়া, আর তারপর আসার সময় এই মাংস বাজার করে নিয়ে আসা। কিন্তু এইবার সেটা হয়নি, এইবার বাবাই বাজার করে এনেছে, মা শুধু রান্না করছে। আর তারপর রাতে হচ্ছে বমি পায়খানা, সেটা হয় না। এই দুটোতে দেখো কি করছে। দাঁড়াও শোনা, দাঁড়াও। কি দুষ্টু হাসিটাও বসেছে, দেখ একটু কেমন করে, কেমন লাগছে পাটা, কেমন লাগছে পাটা। এটাই ওর মজা। ফেভারিট খাবার আমার খাইতে
দিদিও আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কটা বাজে এখন? 5টা। কিরে টাটা, ওই যে ওই টাটা। বাই বাই করো, টাটা করে দাও। আমি বাই বাই পরের রবিবারে চলে আসবি, রবিবারে যাবো তো। ঠিক আছে? আজকেই যাবে। গরমে ঘাম। টাটা। তো এখন 5:30টার ট্রেন আছে, ওটা ধরে যাবো। হ্যাঁ, রানাঘাট লোকাল। হ্যাঁ, যখনই আসা হয় রানাঘাট লোকালে ফেরা হয়। যাই হোক, আজকে আমি আমার যত লয়ের বুকস আছে সবগুলো নিয়ে যাচ্ছি। দুটো বড় বড় ব্যাগ হয়েছে, বড় বড় ব্যাগ হয়েছে। মিনিমাম ওটার ওজন তো বলছে 12 থেকে 13 কেজি হবে। কি করে নিয়ে যাবো ভগবান জানি ট্রেনে করে। যাই হোক, বাবাকে দিয়ে টোটো অব্দি পাঠানো হচ্ছে। টোটোতে বাবা বসবো, সামনে যাচ্ছে। টোটো থেকে নিতে হবে, তারপরে ওখানে টিকিট কাটতে হবে, হ্যাঁ, তারপরে ট্রেনে উঠতে হবে। এই যে দুটো ব্যাগ, টোটোতে উঠবো এখান থেকে। ব্যাগ দুটো এখানে রাখা হয়েছে। এখন বাজে 8:15। এই হ্যাঁ 8:15, সরি 8:15। আমরা এই ধরো 7:15 মধ্যে বাড়ি ঢুকে গেছি। এত ঘেমে গেছিলাম যে বাড়িতে সে স্নান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো স্নান করলাম, এই চুল শুকাবো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো জিনিস এসছে। সেই জিনিসগুলো তোমাদেরকে বলছিলাম যে যে জিনিসগুলো এসছে, ফার্স্টে এসছে এটা একটা, এটা আমি অর্ডার করেছিলাম। কারণ কি না, আমার বাড়িতে যে সানস্ক্রিনটা আছে সেটা হলো আমার একদমই ভালো লাগে না। বড্ড মুখ অয়েলি হয়ে যায়, খুব চিপচিপা হয়ে যায়। আমি দেখে নেট দেখে কোনটুকু এসছে রে, নেট দেখে মামাআর্থে এটা অর্ডার করেছি আমি। ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, ঠিক আছে? এটা যদি ভালো হয় দেখি ইউজ করে, এটা ভালো না হলে আমি জানি না কি হবে। এটা তো শুনেছি, রিভিউতে দেখেছি এটা ভালো। টপ আমি অনেকগুলো ভিডিও দেখিয়ে এটা অর্ডার করলাম। গন্ধটা ভালো। এই যে একটা তেল তেলা জানি, কালকে মাখলে বুঝতে পারবো, কালকেই তো কোটে মেখে যাবো। আর একটা এইটা এসছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা ব্র্যান্ডের থ্রু এসছে। এইটা হলো কোন দিকে খুলবি রে? ইনস্টাগ্রামে এটার ভিডিও বানাতে হবে আমাদের শুরুতে। তো তোমরা হলো ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো, তাহলে দেখতে পারবে এটা কি জিনিস, কিভাবে অ্যাপ্লাই করা হয়। এখানে আমি বলবো না, ইনস্টাগ্রামে দেখো তুমি দেখতে পারবে। ফাইনালি এখন শুয়ে পড়বো, শুভ মশারি টাঙাবে। আমি আজকে মশারি টাঙাবো না, কিছু করবো না, কারণ আমি খুব টায়ার্ড। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।